ভীষ্ম পঞ্চব্রতের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম মায়াপুরে ভগবানকে দীপদান করতে। মায়াপুরে যাব, মন্দিরে যাব, শুনলেই শত মন খারাপ নিমেষেই ভালো হয়ে যায়। তারপর আবার ওই দিন মেদিনীপুর থেকে বাবা মা এসেছিলেন ভগবানকে দীপদান করতে। আরও এক্সাইটেড ছিলাম যে কতদিন পরে আবার বাবা মার সাথে দেখা হবে। আসলে বাবা মায়ের কাছ থেকে এতটাই দূরে থাকি যে ওদের জন্য আমার মনটা সব সময় ভীষণ ব্যাকুল হয়, যে যদি কাছে থাকতাম তাহলে হয়তো ইচ্ছে হলেই চলে যেতে পারতাম। যাক, এটা আমার কপালে ছিল, দূরে বিয়ে হওয়া। ভগবান যা করেন মঙ্গলের জন্যই তো করেন। যাই হোক, এখন ট্রেনে উঠে পড়েছি বৃন্দাকে নিয়ে। আর বৃন্দাকে নিয়ে ট্রেন জার্নি করা, বাস জার্নি করা কী যে ডিফিকাল্ট। ও এক সেকেন্ডের জন্য ট্রেনে স্থির হয়ে বসে থাকতে পারে না। ওকে বিভিন্ন রকম খাবার দিয়ে শান্ত করে বসিয়ে রাখা হয়। আর এই যে পাগলিটা এখন টোটো করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে থাকলে মনে হয় কি শান্ত, কি মায়াবী মুখখানা। আসলে ও যে কি সাংঘাতিক দুরন্ত সেটা একমাত্র আমরাই জানি। আর এখন এই যে মন্দিরে পৌঁছে গেছি, আর বাবা মার সাথেও আমাদের দেখা হয়ে গেছে। আর বৃন্দার দিদুন বলছে আমি কখন থেকে তাকিয়ে আছি যে বৃন্দা কখন দেখবো আর বৃন্দাকে কোলে নেব। আর আমিও একটা সময় ছিল মাকে ছাড়া একটা রাতও থাকতে পারতাম না, আর এখন মাকে ছাড়া সারা জীবনটাই থাকতে হবে। আসলে এটাই মেয়েদের জীবন, পরকে আপন করে নেওয়াই মেয়েদের জীবন। তো যাই হোক, এখন সবাই মিলে যাচ্ছি প্রসাদ পেতে। আর মন্দিরে সেদিন প্রসাদে একটু ঝাল হয়েছিল, তাই বৃন্দাকে প্রসাদ পাওয়াতে পারিনি। সেজন্য ওর বাবা ওর দাদু ওকে দুটো কেক কিনে দিল, আর ও সেটাই চেটে পুটে খাচ্ছিল। আমার মেয়ের একটা ভালো গুণ আছে যে ও যে কোনো খাবার ওর সামনে যে বা যারা থাকবে ও সবাইকেই খাবারটা দেয়, তারপর ও নিজে খায়। মানে খাবারটা অন্তত কাউকে না দিয়ে খায় না, সবাইকেই বলে না। এইটা হচ্ছে আমার মেয়ের শত বদমাইশির মধ্যে একটা ভালো গুণ, যে খাবারটা কখনো কাউকে দেবে না, সেটা বলবে না, খাবারটা সবাইকেই দেয়। আর এখন এই যে বাবা মারা চলে যাচ্ছে বাড়ি। বাবা মা যখন চলে যাচ্ছিল, চোখের জল আটকাতে পারছিলাম না, যে আবার কবে বাবা মার সাথে দেখা হবে তার ঠিক নেই। তা এখন এই যে বাবা মাকে ছেড়ে দিয়ে এসে বৃন্দাকে একবার পার্কে নিয়ে এলাম। আর পার্কে এখানে সমস্ত বাচ্চারাই ছিল, আর এখানে এসে আমাদের বৃন্দা যে কী খুশি ছিল। তো যাই হোক, এখন মন্দির খোলার পর এখন চলে এসেছি মন্দিরে ভগবানকে দীপদান করতে। বলা হয় এই কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করলে যে ব্যক্তি প্রদীপ নিবেদন করে তার শত সহস্র কোটি কল্পের পাপ নিঃশেষ হয়ে যায়, এবং পরমেশ্বর ভগবান